আসসালামু আলাইকুম আপুরা, তোমরা যারা বলেছিলে যে বোতাম ঘর করার জন্য আর বোতাম কিভাবে লাগাই ডিটেলসে ভিডিও দেওয়ার জন্য, তো তাদের জন্য ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা, তাহলে বুঝতে পারবা। আজকে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এই যে আমি ফার্স্টে একটা বোতাম নিয়েছি, যে বোতামটা এই জামার মধ্যে লাগাবো ওই বোতামের মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে নিয়েছি। বোতামটাকে বসিয়ে এরপর আমি প্রেসার ফুটগুলো নিয়ে নিয়েছি। এই দুইটা প্রেসার ফুট দিয়ে আমি বোতাম ঘর সেলাই করবো, বোতাম লাগাবো। তার জন্য আমি প্রেসার ফুট ফার্স্টে একটা চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে বোতাম ঘর করার জন্য প্রেসার ফুট। এই যে এটা চেঞ্জ করে আমি এখন এখানে কাপড়টাকে বসিয়ে মাপ অনুযায়ী তারপর এখানে 3 নাম্বার ক্যাটাগরিটা দিয়েছি আর উপরে 4 নাম্বারে রাখছি। আর এখানে তারপর 3 নাম্বার সেলাই করা শেষে 4 নাম্বার ক্যাটাগরিটি সেলাই করছি। এরপর 4 নাম্বার শেষে 2 নাম্বার ক্যাটাগরি 3 নাম্বার ক্যাটাগরিতে আবার সেলাই করছি। ওইখান থেকে আবার 2 নাম্বার ক্যাটাগরিতে সেলাই করছি। মোট 4টা ক্যাটাগরিতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পরে আমার এই যে বোতাম ঘর শেষ। এখন আমি এই ওপেনার দিয়ে বোতাম ঘরটাকে কেটে নিয়েছি, নিয়ে এখন বোতামটা লাগিয়ে দেখলাম যে ঠিক মতো হয়েছে কিনা। তারপর এখানে আমি বোতামটা লাগানোর জন্য আবার প্রেসার ফুটটাকে চেঞ্জ করে বোতাম করে প্রেসার ফুটটা লাগিয়ে এখানে বোতামটা লাগিয়ে নিয়েছি। আর এখানে উপরে যে ক্যাটাগরি আছে এমব্রয়ডারি, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে তোমরা বোতাম লাগিয়ে নিবা। তো কেমন হয়েছে দেখে জানাবা। আল্লাহ হাফেজ।